বিসমিল্লাহির রহমানির রহিম। দাখিল ও এসএসসি সমমানের শিক্ষার্থীদের জন্য আজ আমি একটি অজীব রেখা অঙ্কন করে দেখাবো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা 31 থেকে 40, 6, 41 থেকে 50, 8, 51 থেকে 60, 10, 61 থেকে 70, 12, 71 থেকে 80, 5, 81 থেকে 90, 7, 91 থেকে 102। আমরা আমাদের এখানে কয়টা খোপ সেটা আমরা আগে গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা এই সারি বরাবর 8টা খোপ কাটবো। আর আমরা অজীব রেখা অঙ্কন করছি যেহেতু, সেহেতু আমাদের কলাম হবে 4টা, 1টা 2টা 3টা 4টা। প্রথমে হবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টা হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তৃতীয় কলামে লাগবো আমরা গণসংখ্যা, চতুর্থ খোপে লাগবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। 31 থেকে 40 আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করবো। 31-এর আগে 30 আর 40 দেখার পরে এই 1কে আমরা 2 ভাগ করবো, তাহলে 0.5 হবে। সেই 0.5 একবার 30-এর সাথে হবে, একবার 40-এর সাথে হবে। 41-এর আগে 40, এই তাই লিখবো 40.5, 50.5। 51-র আগের সংখ্যা 50, তাই আমরা লিখবো 50.5 থেকে 60.5। 61 আছে, তাহলে আমরা লিখতে পারি 60.5 থেকে 70.5। এখানে আছে 71, তাহলে আমরা লিখতে পারি 70.5 থেকে 80.5। এখানে আছে 81 লিখবো আমরা 80.5 থেকে 90.5। এখানে আছে 91, তাহলে লিখতে পারি আমরা 90.5 থেকে 100.5। আর গণসংখ্যা আছে 6, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু আমরা করছি, তাহলে 6 প্রথম খোপে বসে দেবে। আর এই 6 আর এই 8 যোগ হয়ে হবে 14, 14 আর 10 যোগ হয়ে হবে 24, 24 আর এই 12 যোগ করে হবে 36, 36 আর 5 41, 41 আর 7 48, 48 আর 2 50। আমাদের কিছু লেখা কাজ আছে, সেটা হচ্ছে ছক কাগজে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক ঘর সমান 1 একক, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। মূল বিন্দু হতে 0.30.5 পর্যন্ত ঘরগুলো বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা গ্রাফে আমরা এটা অঙ্কন করে দেখাবো। আমাদের ভিডিওর স্বার্থে, ছোট করার স্বার্থে আমরা আগে চিত্রটা অঙ্কন করে রেখেছি। আমরা এখানে লিখবো 30, এক্স অক্ষ বরাবর লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এখানে 30 অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, 30.5 থেকে 40.5, তাহলে 30.5, 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, 100.5। আর আমরা এই খোপে লিখবো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 30.5 থেকে 40.5, আমাদের ক্রমিত গণসংখ্যা আছে 6। আমরা এই 6টা উঠবো ঊর্ধ্বসীমা বরাবর। 30.5 থেকে 40.5 আমরা ঊর্ধ্বসীমা বরাবর 6 ঘর উঠবো, এই 5, 6। এবার 40.5 থেকে 50.5 আমাদের ক্রমিত গণসংখ্যা 14। 40.5 থেকে 50.5 কিন্তু আমরা উঠবো সবসময় ঊর্ধ্বসীমা বরাবর। ক্রমিত গণসংখ্যা ঊর্ধ্বসীমা বরাবর উঠতে হয়। এই 5, 10, 1, 2, 3, 4, এই 14। 50.5 থেকে 60.5 আমাদের ক্রমিত গণসংখ্যা 24। 50.5 থেকে 60.5 আমাদের ক্রমিত গণসংখ্যা 24। তাহলে 10, 20, 1, 2, 3, 4, এই 24। 60.5 থেকে 70.5 আমরা ক্রমিত গণসংখ্যা 36। 60.5 থেকে 70.5, 36। 10, 20, 30, 35, এই 36। 70.5 থেকে 80.5 ক্রমিত গণসংখ্যা 41। 70.5 থেকে 80.5, 41। 10, 20, 30, 40 আর 41।
80.5 থেকে 90.5 ক্রমিত গণসংখ্যা 48। 80.5 থেকে 90.5 ক্রমিত গণসংখ্যা 48। 10, 20, 30, 40, 45, 46, 47, 48। 90.5 থেকে 100.5 ক্রমিত গণসংখ্যা 50। 90.5 থেকে 100.5 ক্রমিত গণসংখ্যা 50। 10, 20, 30, 40, এই 50। আমরা এবার বিন্দুগুলো স্কেলের সাহায্যে যোগ করব। এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব, এই বিন্দু থেকে আমরা এই বিন্দু যোগ করব, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে আমরা এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব। আমরা জন্য একসঙ্গে একবার স্কেলটা নিই। এই বলে আমার ভিডিও শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।